ইলন মাস্ক পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার। ভদ্রলোকের নাম জানেন না এমন মানুষ আজ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু জানেন কি, এই ইলন মাস্ক মাত্র 12 বছর বয়সে নিজে কোড করে বানিয়ে ফেলেছিলেন একটা আস্ত ভিডিও গেম। হ্যাঁ, একদম ঠিক শুনলেন। যে বয়সে বাচ্চারা নিজেরা ভিডিও গেম খেলতে ব্যস্ত থাকে, সেই বয়সেই ইলন মাস্ক নিজে তৈরি করে ফেলেছিলেন এমন একটা ভিডিও গেম যেটা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা বিশ্বে গেমিং কমিউনিটিতে। আর সেই ভিডিও গেম বানানো থেকে শুরু হয়েছিল বর্তমান বিশ্বের সবথেকে ধনী মানুষের এই উন্নতির গল্পটা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক গোটা বিশ্বের সবথেকে ধনী মানুষ ইলন মাস্কের জীবনের এই গল্পটাই একেবারে গোড়া থেকে। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম ইলনের। ছোটবেলাটা কিন্তু তার মোটে খুব একটা সহজ ছিল না। বাবা মায়ের বিচ্ছেদ, স্কুলে বন্ধুদের হাতে সোশ্যাল বুলিং এর শিকার হওয়া, সব মিলিয়ে ছোটবেলায় একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। এইসবের সঙ্গেই ছিল অ্যাসপারগার সিনড্রোম, যার কারণে মানুষের সঙ্গে মিশতে বা সামাজিক সংকেত বুঝতে তার বেশ অসুবিধে হতো। তবে ছোটবেলা থেকেই ব্যবসার দারুণ বুদ্ধি ছিল তার মাথায়। ভাইয়ের সঙ্গে মিলে বাড়ি বাড়ি গিয়ে ঘরে তৈরি চকোলেট, ইস্টার এগ বিক্রি করতেন ইলন। আর এইসবের সঙ্গেই চলতো কোডিং শিখে গেম বানানোর চেষ্টা। মাত্র 10 বছর বয়স থেকেই কঠিন অঙ্ক আর কম্পিউটার কোডিং এর প্রতি বেশ ভালো ঝোঁক ছিল ইলন মাস্কের। একটা সাধারণ কম্পিউটার প্রোগ্রামিং এর বই কিনে নিজে নিজেই কোডিং শিখতে শুরু করেছিলেন ইলন। প্রথম বোরিং লাগলেও ধীরে ধীরে এটাই তার সবচেয়ে প্রিয় টাইম পাস হয়ে ওঠে। আর এই কোডিং এর দৌলতেই মাত্র 12 বছর বয়সে ব্লাস্টার নামক একটা স্পেস ভিত্তিক ভিডিও গেম তৈরি করে ফেলেন ইলন মাস্ক। গেমটা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ আফ্রিকার ভিডিও গেম কমিউনিটিতে শোরগোল পড়ে যায়। এই গেমটায় খেলোয়াড়কে বিস্ফোরক ভর্তি ব্যাগ মাথায় নিয়ে মহাকাশে যেতে হতো। ভাবুন একবার, মাত্র 12 বছর বয়সেই যে ছেলের মাথায় এরকম একটা আইডিয়া আসতে পারে, তাকে কি আর সাধারণ ছেলে বলা যায়? ওই বয়সেই ইলন বুঝে গেছিলেন, যদি নিজের মাথা থেকে এরকম কোনো ডিজিটাল জিনিস বানানো যায়, তাহলে দুনিয়াকে সহজেই নিজের হাতের মুঠোয় করে নেওয়া যাবে। এরপর একটু বড় হতেই সুযোগ বুঝে দেশ ছাড়েন ইলন। প্রথমে কানাডা, তারপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স এবং ফিজিক্স নিয়ে পড়াশোনা শেষ করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেন ইলন মাস্ক। তবে স্কুল কলেজের পড়াশোনা তাকে কোনোদিনই বিশেষ টানত না, তাই পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে পুরোপুরি টেকনোলজির ব্যবসায় নেমে পড়েন মাস্ক। 1995 সালে ভাই কিমলের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন জিপটো নামের একটা অনলাইন সিটি গাইড কোম্পানি। 1999 সালে সেটা প্রায় $30 কোটি কিনে নেয় কম্প্যাক। এরপর সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তিনি একটা অনলাইন ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি খোলেন, নাম দেন x.com। পরে 1999 সালে এই কোম্পানিটি কনফিনিটি নামের একটা কোম্পানির সঙ্গে মার্জ হয়ে পেপ্যাল নামে নতুন করে জার্নি শুরু করে। 2002 সালে ইবে এই পেপ্যাল কিনে নেয় $1.5 বিলিয়ন বা $150 কোটি মার্কিন ডলারে। আর সঙ্গে সঙ্গে বিশ্বের কোটিপতি ব্যবসায়ীদের লিস্টে যুক্ত হয়ে যায় ইলন মাস্কের নাম। কিন্তু তিনি তো আর 5 জন সাধারণ মানুষের মতো নন যে ওই টাকা নিয়ে আরামের জীবন কাটাবেন। পেপ্যাল বিক্রির ওই বিশাল অঙ্কের প্রায় সব টাকাটাই তিনি বিনিয়োগ করে দেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স এবং বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলাতে। কিন্তু দুর্ভাগ্যবশত স্পেস এক্সের প্রথম 3টে রকেট উৎক্ষেপণই চরমভাবে ব্যর্থ হয়। অন্যদিকে 2008 সালে আর্থিক মন্দার সময়ে টেসলাও প্রায় দেউলিয়া হওয়ার জায়গায় চলে এসেছিল। কিন্তু ইলন হাল ছাড়েননি। শেষ পর্যন্ত স্পেস এক্সের 4র্থ উৎক্ষেপণ সফল হয় এবং নাসার একটা বড় ডিল তাকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে টেসলাও নতুন ইনভেস্টমেন্ট পেয়ে নতুন করে ঘুরে দাঁড়ায়। ব্যবসার পাশাপাশি 2022 সালের অক্টোবরে টুইটার কিনে নিয়ে ইলন মাস্ক তার নাম রাখেন এক্স। সঙ্গেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন এক্স এআই প্ল্যাটফর্মটিও। এই প্ল্যাটফর্মের আন্ডারেই বর্তমানে গ্রক নামক এআই প্ল্যাটফর্মটি কাজ করছে। সম্পদের দিক থেকে গুগল, অ্যামাজন বা ফেসবুকের প্রতিষ্ঠাতাদের তিনি অনেক আগেই পিছনে ফেলে দিয়েছিলেন। আর 2026 সালের জুনে স্পেস এক্স যখন পাবলিক কোম্পানিতে পরিণত হলো, তখন ইলন মাস্ক হয়ে উঠলেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বর্তমানে তার সম্পদের পরিমাণ $1.11 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে হলো 1 লক্ষ কোটি, অর্থাৎ 1-এর পর 12টি শূন্য বসালে যা হয় ঠিক ততটা। রাজনীতিতেও তিনি ইদানিং বেশ সক্রিয়। 2024 সালে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মাস্ক বড় ভূমিকা নিয়েছিলেন, যদিও পরে তাদের মধ্যে নীতিগত কিছু কারণে বিরোধ তৈরি হয়। ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় চর্চায় থাকেন ইলন মাস্ক। কেউ তাকে বলেন উন্মাদ প্রতিভা, কেউ বা অহংকারী, কিন্তু ইলন নিজেকে একজন কাজ পাগল মানুষ বলতেই ভালোবাসেন। তার মতে তিনি শুধু টাকা কামানোর জন্য ব্যবসা করেন না, মানবজাতির ভবিষ্যৎকে সুরক্ষিত করাই তার আসল লক্ষ্য। ইলন মাস্কের জীবনের এই অজানা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।